তাহলে অবশিষ্ট থাকলো 1,10,000। অতএব হাব এবং প্রাইভেট এজেন্ট যারা আছেন তাদের দায়িত্ব কিন্তু বেশি, কারণ সিংহভাগ হজযাত্রী তারা সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। তাদেরকে নিয়ে যাওয়া, যথাসময়ে ফেরত আনা, নির্ধারিত ফ্লাইটে প্রেরণ করা, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ শর্তের আওতায় সেবা প্রদান করা, এটাকে নিশ্চিত করাও কিন্তু হাবের একটা বিশাল দায়িত্ব। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের এগুতে হবে, কারণ সরকার সবসময় খালি শাসনদণ্ড হাতে নিয়ে শাসন করবে, ম্যানেজমেন্ট থেকে কিন্তু এই কনসেপ্ট বাদ দিয়ে আমাদের ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, যাতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে আমরা সরকারের ইমেজ তথা বাংলাদেশের ইমেজ এবং দক্ষিণ এশিয়ায় যে শীর্ষস্থান পরপর 3টি হজে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, সেটিকে আমরা রক্ষা করতে চাই। এখানে আমি যে কথাটা বলতেছিলাম, যেমন আপনার এই বছর যেটা একটা সিস্টেমে নিয়ে আসছি, আমরা একটা গাইডলাইন আমার সমস্ত এজেন্টদেরকে দিয়ে দিচ্ছি, এবং সেখানে কত তারিখ থেকে কত তারিখে সরকারি যে আইনগুলো করছে সেগুলোর উপর একটা সামারি করে আমরা দিচ্ছি, একটা হাবের থেকে একটা গাইডলাইন দিচ্ছি। সেখানে আছে কত তারিখ থেকে কত তারিখে সে হাজিদের টাকা জমা দেন, এটা সরকারি নিয়ম অনুযায়ী নিয়ে নিচ্ছে। কত তারিখের ভিতরে তার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে হাবে, কারণ এটা আর পূর্বে ছিল না। কারণ হাবকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য এটা আমরাই চেয়েছি, কিন্তু যে হাবকে কিছু দায়িত্ব দেখ, তাইলে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি, সঞ্চালন হবে কাজে। তারপরে ধরেন আমরা হাব থেকে এগুলো মনিটরিং করার জন্য যে আমরা ব্যাংকগুলোর সাথে চুক্তিপত্রবদ্ধ হয়ে গেছি, এবং সরকারি অ্যাপ্রুভাল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো আমরা অলরেডি আমাদের এজেন্টদের মাধ্যমে সার্কুলার করে দিচ্ছি, সেখানে নতুন করে অ্যাকাউন্ট করবে। এগুলো আমরা যে আইনটা পাস করছি ইজিএমে, সেখানে সবকিছু লেখা আছে। আচ্ছা, তফসিলি সব ব্যাংকে কি? না, তফসিলি ব্যাংক না, এখানে মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় কিন্তু অ্যাপ্রুভকৃত যে ব্যাংকগুলো, ওগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কিছু ব্যাংকে নির্ধারিত করে দেওয়া। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই বছর সবকিছু যদি আমরা জুনের 20 তারিখের ভিতরে টাকাগুলো আমাদের এসে যায়, তো আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা সৌদি আরব যে এবারে হজ এজেন্সিদের অ্যাকাউন্টের ব্যবস্থা আমরা হাব থেকে উদ্যোগ নিয়েছি, সেটা ওখানে মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করে সেটার দিক নির্দেশনা আমরা পেয়েছি, সেটা আমরা হাবের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা সেগুলো ব্যাংক অ্যাকাউন্ট করব। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট করার পর এজেন্টেরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, তারা একটা বিরাট রিস্ক মুক্ত থাকবে, কেন আমরা টাকা পয়সা এগুলো লক্ষ লক্ষ রিয়াল নিয়ে রাস্তাঘাটে ঘুরি, ওখানে আমাদের নিরাপত্তা এবং অনেক টেনশনে থাকি। কিন্তু এই বছর ইনশাল্লাহ এই টেনশনটুকু কোনো এজেন্ট করতে হবে না, সেটা তার অ্যাকাউন্টে। এই জটিলতাটা কি এবার? হ্যাঁ, এবারে থাকবে না। এবারে প্রত্যেক হজ এজেন্সি অ্যাকাউন্ট আমরা খুলে দিচ্ছি মন্ত্রণালয়ের সহযোগিতা, এটার সব দিক নির্দেশনা আমি নিয়ে আসছি, এবং আমরা হাব থাকবো, আমার এজেন্টরা থাকবে, এবং আমরাও একটা সার্কুলার উল্লেখ করতেছি এত তারিখ থেকে এত তারিখের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট এবং বাড়ি ভাড়া করতে হবে। এত তারিখের ভিতরে আপনার টিকিটের জন্য রিকুইজিশন হাবে আপনি দিবেন। আমরা দুইটা এয়ারলাইন্সে যে 1,20,000 হাজির চুক্তি করেছে, সেই এয়ারলাইন্সে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়, আমি এখানে একটু ভুলে গেছি, আসলে আমরা যে বিমানমন্ত্রী মহোদয় আছে, উনিও অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে উনি হজ ব্যবস্থাপনা, পরিবহনের যে সমস্যাগুলো আছে উনি আগের থেকে বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে, এবং আমাদের কিছু সুযোগ সুবিধার উনি যেগুলো পূর্বে আমরা বঞ্চিত হয়েছি সেগুলো কমিশন পায় না। হ্যাঁ, উনি আমরা গত 14 তারিখে গত মাসের 7 তারিখে আমরা মিটিং করেছি, সেখানে উনি আমাদেরকে আশ্বস্ত করেছে, এবং উনি কমিটি করে দিয়েছে, এবং ওনার অতিরিক্ত সচিব মহোদয়কে দায়িত্ব দিয়ে দিয়েছে 15 এপ্রিলের মধ্যে আমাদের যে ঝামেলাগুলো আছে এগুলো সবকিছু নিষ্পত্তি করা। এবং আরেকটা বিষয় বোধহয় হজযাত্রীদের আশ্বস্ত করা দরকার, যে 3,03,440 টাকা কেন নির্ধারণ করলাম, এটা হজযাত্রীরাও প্রশ্ন করতে পারে, আপনারাও প্রশ্ন করতে পারেন। আমরা ক্যালকুলেট করে দেখেছি 3,03,440, যেটার মধ্যে খাবার ইনক্লুডেড আছে, সরকারি প্যাকেজ যেটা, এর নিচে কেউ কোনো সুযোগ নেই, হজ করতে পারবেন না। অতএব কোনো দালালের সঙ্গে আপনি যদি 2,80,000, 2,90,000, 2,20,000 টাকায় হজ করিয়ে আনবে, এইভাবে চুক্তিবদ্ধ হন, তাহলে আপনি নিশ্চিত জানবেন, ওই হজযাত্রী জানবেন যে তিনি প্রতারিত হতে যাচ্ছেন। অতএব অনুগ্রহ করে এই অ্যামাউন্টের নিচে কেউ যদি প্রলুব্ধ করার চেষ্টা করে, আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দিবেন না। এই কথাটা আমি সম্মানিত হজযাত্রীদেরকে স্পষ্ট এই মেসেজটা আমি দিয়ে দিতে চাই। খুবই ধন্যবাদ। এবং জনাব সভাপতি, আপনারা কি সব হাজিদেরকে জানাবার ব্যাপারে কোন রকম প্রদর্শনী অন্যান্য, যেমন আমাদের এখন একটা আমরা হজ ফেয়ারের আয়োজন করেছি 26, 27, 28, এটাতে আমরা আসলে এখানে সমস্ত হাজি বাংলাদেশের সবাইকে দাওয়াত দিচ্ছি আপনার মাধ্যমে, এটিএন বাংলার মাধ্যমে, যে উনারা যে হজে যাবেন অন্তপক্ষে ওই হজ মেলা এসে, হজ ফেয়ারে এসে তারা বিভিন্ন এজেন্টকে
তার প্যাকেজ সুযোগ সুবিধাগুলা, যেমন দেখেন 3,03,440 টাকা, এটা হলো সরকারের যে সর্বনিম্ন প্যাকেজ, এবং এটা হলো আমাদেরও সর্বনিম্ন প্যাকেজ, এবং এটার উপরে সুযোগ সুবিধা বিভিন্নভাবে আরো একটা প্যাকেজ প্রত্যেক এজেন্সি 10 লাখও হতে পারে, 10 লাখ হতে পারে, যার যার মানে সুবিধা অনুযায়ী। তো এখন ওই মানে আমাদের যে হজফেয়ারে যদি আমাদের সম্মানিত হজ যাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে আসে আপনাদের বিভিন্ন এজেন্সির সাথে আপনাদের একটা সেতুবন্ধন। এটা হচ্ছে চলতি মাসে 26, 27, 28 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে যদি আসেন, সকল এজেন্টরা থাকবে, সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব থাকবে, সরকারের কাছেও জিজ্ঞেস করতে পারে, সরকারের প্রতিনিধির কাছে, এজেন্টদের কাছেও দেখে শুনে তারা, মানে বিষয়টা এখন ওপেন এখানে। তবে অতিরিক্ত সচিব মহোদয় এবং হাব সভাপতি মহোদয় যে বিষয়টি আপনাদের সবাইকে জানাতে চেষ্টা করলেন, আমিও সে বিষয়ে আপনাদেরকে স্মরণবন্ধ জানাই যে আপনি কম খুঁজতে যেয়ে নিজেকে প্রতারিত করবেন না। আর নিজেকে প্রতারিত করলে আমার এই প্রিয় বাংলাদেশের সম্মানের ভাবমূর্তি নষ্ট হয়, সরকারের নষ্ট হয়, জাতিগতভাবে আমরা ভুলুণ্ঠিত হয়ে আমাদের সম্মানকে ভুলুণ্ঠিত করি। তো আপনি কিছু কম না করে সরকার ঘোষিত যে প্যাকেজ, এই প্যাকেজের নিচে বেসরকারি এবং সরকারি কেউই নিতে পারবে না। অতএব আপনাকে যারাই বলবে তারা প্রলোভিত করে প্রতারিত হতে হবে, যেটা অতিরিক্ত সচিব মহোদয় আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন। আর এর জন্য দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি যে কম প্যাকেজ খুঁজছেন, সেই কমের যদি যান, আন্ডার প্যাকেজ যদি হয় 3,03,400 নিচে হয়, এর জন্য যদি কোনো রকম প্রতারিত হন, আপনি নিজে দায়িত্ব থাকবেন। প্রাণপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম এবার হজ ব্যবস্থাপনা নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবার জন্য। আমরা যদি আবারও সুযোগ পাই, আবারও সম্মানিত মেহমানদের সাথে আরও অনেক কথা আমরা বলবো। তারা তাদের বিজ্ঞ মতামত পেশ করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি হাব সভাপতি জনাব জামালউদ্দিন সাহেবকে, এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় জনাব বজলুল হক বিশ্বাসকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনারা যে এই অনুষ্ঠানটি দেখলেন, আমরা আশা করব আল্লাহর মেহমান হিসেবে আপনার হজটাকে সহিশুদ্ধভাবে উদযাপন করার জন্য আপনি 26, 27 এবং 28 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে সপরিবারে আমাদের 402 জন এজেন্সির মধ্যে যারা বৈধতা রয়েছে তাদের সাথে পরিচিত হবেন, এবং সরকারের সেখানে ব্যবস্থাপনাও তারা দেখবেন। সব দেখার জন্য আবার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালাম।